আসসালামু আলাইকুম। এটা নওগাঁর ডিম ঝোল। আর এই ডিম ঝোলটা আমি কি দিয়ে রান্না করেছি পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর রান্নাটা কিভাবে করেছি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে পেঁয়াজ, আস্ত জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজে নিচ্ছি এক সাইডে, আর এক সাইডে ডিমটা ভেজে নিচ্ছি। এখানে 4টি ডিম দিয়েছি আমি। এই যে ডিমটা ভাজা আমার হয়ে যাচ্ছে। এ পাশে এদিকে মশলাগুলো, এই যে উপকরণ রেডি করে রেখেছি। এক হাতে ভিডিও করা, তাই আমি মশলাগুলো এইভাবে ভিডিও করে রেডি করে রেখে দিয়েছি। আর এই পেঁয়াজটা বাদামি রং আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো মশলা উপকরণগুলো আমি ঢেলে দিলাম। এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন জিরা বাটা, আর আছে তেজপাতা, কালো ফল, দারচিনি, এলাচ, এক কথায় সবগুলো মশলা। এই দিয়ে আমি একটু অনবরত একটু নেড়ে চেড়ে এখন মশলাগুলো আমি, আর মশলাটা ডিপ ফ্রিজে রাখা ছিল তাই এই যে ভাঙতিছে না, আমি একটু নেড়ে চেড়ে নিলাম। বাস নিয়ে একটু এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। এক কথায় মশলাগুলো আমি কষাই নেব। আপনারা কি এভাবে রান্না করেন নাকি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার রান্নাটা করা কীরকম হয়েছে। আর এই পর্যায়ে এই যে মশলাগুলো কষানো আমার কমপ্লিট, দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো সুন্দরভাবে হয়ে গিয়েছে। আসলে এই রান্নাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমি আমার যত রান্না, সব রান্নাটাই আমি শিখেছি মায়ের কাছ থেকে। আর এই রান্নাটা ভীষণ ভীষণ খেতে অনেক মজা। এই যে এখানে পেঁপে আর আলু, নওগাঁর মানুষ বলে কথা, নওগাঁর মানুষ কিন্তু যে তরকারিতেই হোক আলু দিতেই হবে। আর এই আলু সিদ্ধ ঝোল কিন্তু খেতে অনেকটাই মজা। আর সাথে আছে পেঁপে, আরও মজা। এই যে পেঁপেগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি, আলুগুলো ছিলে আধা ভাঙ্গা করে বাস দিয়ে এখন অনাগরত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে অনাগরত একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এই সবগুলো উপকরণগুলো আসলে কষাই নিব। এখানে একটু সামান্য পরিমাণ পানি দিব, যাতে করে পেঁপে আলুগুলো কষাতে পারি। এই যে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। এক কথায় কষায় নিব সবগুলো উপকরণগুলো। এই যে আমার কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখতেই অনেক সুন্দর। বাস এখন অনবরত একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে